আজকের আমাদের সাবজেক্ট আমরা জানি ক্রিয়েট ইউর ওন ফিউচার উইথ ডিএক্সএন সিস্টেম, ডিএক্সএন প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি আপনার ফিউচার কিভাবে তৈরি করবেন সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এন্ড সারা পৃথিবী ব্যাপী এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ অসংখ্য লোক সাকসেস হয়েছে। অসংখ্য লোক এই সো আমরা দেখতেই পাচ্ছি। আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি আমরা। আজ অব্দি যারা জয়েন করেনি তাদের ডিস্ট্রিবিউটরদেরকে অবশ্যই বলবো, খুব ইম্পর্টেন্ট একটা সেশন আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। ওকে, সো ক্রিয়েট ইউর ওন ফিউচার, এটা কি আসলে? ফিউচারটা কি? আমরা জানি আমাদের ভবিষ্যৎ, রাইট? কয়জন লোক তার ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে পারে? প্রত্যেককেই আমরা দেখি আমাদের সমাজে, আমাদের দেশে বা বহির্বিশ্বে বেশিরভাগ মানুষ কর্ম করেই তাদের জীবনটাকে চালাতে হয়। কর্ম নাই তো ইনকাম নাই। এই করোনার প্যান্ডামিক গত 7, 8 মাস, 9 মাসের মধ্যে সারা পৃথিবীর মানুষগুলো একটা জিনিস শিক্ষা পেয়েছে যে ইনকাম কাহাকে বলে, ক্যারিয়ার কাহাকে বলে, ফিউচার কাহাকে বলে, ভবিষ্যৎ কি, ইনকামের সিকিউরিটি কি। অ্যাক্টিভ ইনকামটা কতদিন একটা মানুষ করতে পারে, একটা মানুষ যদি এটা এটা কিন্তু এর আগে মানুষ বুঝতে পারেনি। কারণ এরকম অর্থনৈতিক ক্রাইসিস সারা বিশ্বব্যাপী, সেটা রাজনীতি বলি, রাজনৈতিক ক্রাইসিস বলি, অর্থনৈতিক ক্রাইসিস বলি, তারপরে সমাজনীতি বলি, ক্যারিয়ার বলি, প্রত্যেকটা সেক্টরে একটা ধস নামছে এবং অসংখ্য লোক গ্লোবালি বেকার হয়েছে, কর্মহীন হয়েছে। যারা খুব ভালো ছিল তারা আম, সমস্যার মধ্যে পড়েছে। আমরা জানি সেটা আমাদের বাংলাদেশে অনেক লোক কর্মহারা হয়েছে। ঢাকা শহরের থেকে অনেক লোক তার ফ্যামিলিকে দেশে গ্রামে পাঠিয়ে দিয়েছে। আমরা জানি জেলা শহর থেকে, বিকজ সাস্টেন করতে পারছে না। কেন পারছে না? বিকজ ইন্ডাস্ট্রি যখন ক্লোজ হয় তখন মানুষ কর্মহীন হয়। আমরা জানি ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেভাবে ক্লোজ হয়েছে গ্লোবালি, বড় বড় 5 স্টার হোটেল থেকে শুরু করে এইসব সেক্টরে যারা কাজ করেছে তারা কিন্তু অনেকজন চাকরিহারা হয়েছে। আমরা জানি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির অবস্থা। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে কত লক্ষ মানুষের রুজি রোজগারের বিষয় ছিল, সেটা কিন্তু ইয়ে হয়েছে। আমরা জানি গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমরা জানি যে একদম শুধু পৃথিবীতে 2টা ইন্ডাস্ট্রি ছাড়া, যেমন আইটি ইন্ডাস্ট্রি এই করোনার প্যান্ডামিক ইয়েতে তারা এফেক্টেড হয়নি। 1, 2 নাম্বার হলো সেটা ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা হেলথ রিলেটেড প্রোডাক্ট গুলো, সুস্থ থাকার জন্য প্রোডাক্ট গুলো কিন্তু এই করোনায় এফেক্টেড করতে পারেনি। বাট অন্য অন্য সেক্টর গুলোকে একদম প্যারালাইজ করে ফেলছে। প্যারালাইসিস, একটা মানুষের প্যারালাইসিস হয় না? প্যারালাইসিস হয় অর্থাৎ মানুষ জীবিত থাকে বাট সে তার বোধ শক্তি হারিয়ে ফেলে, সে হাঁটতে পারে না, চলতে পারে না। ঠিক সারা পৃথিবীর অর্থনীতির এবং বিভিন্ন সেক্টর গুলোকে একদম প্যারালাইজ করে দিয়েছে এই করোনার প্যান্ডামিক সিচুয়েশন। সেটা রিয়েল এস্টেট বলি, সেটা এয়ারলাইন্স বলি, সেটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলি, হসপিটালিটি বলি, সব ইন্ডাস্ট্রিতে সেটা পড়েছে। ডিএক্সএন এমন একটা সিস্টেম, এমন একটা বিজনেস, যেই বিজনেসকে এই করোনার প্যান্ডামিক সিচুয়েশন কিন্তু এই করোনা কিন্তু এফেক্টেড করতে পারেনি। কেন পারেনি? বিকজ আমরা এই করোনা যখন আসছে তখন আমরা আরো বেশি আধুনিকতার ছোঁয়ার মধ্যে ঢুকে যেতে পেরেছি। আমরা আমাদের অনলাইন অ্যাক্টিভিটিস বাড়িয়ে গ্লোবালি মার্কেটটাকে আরো বেশি হারে বিল্ড করতে সক্ষম হয়েছি। বিকজ আমাদের প্রোডাক্টগুলো মানুষের হেলদি থাকার জন্যই দরকার। একটা মানুষ অসুস্থ হওয়ার আগে কিভাবে হেলদি থাকবে? এই করোনার মধ্যে মানুষ বাসায় ছিল, আমরা জানি অনেক দেশ লকডাউনে ছিল, বাট মানুষ কিন্তু
সুস্থ থাকার জন্য হাহাকার করেছিল। মানুষ ভালো ভালো জিনিসগুলো অনলাইনে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলো, যে কোন জিনিসটা খেলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমার ইমিউনিটি বাড়বে, আমি কিভাবে সুস্থ থাকতে পারি, যেখানে ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। এই এই যে একটা সেক্টর কিন্তু খুব গ্রো হয়েছে। অ্যান্ড তারপরে আইটি ইন্ডাস্ট্রি কিন্তু এফেক্টেড হয়নি করোনার সাথে। তো সো ডিএক্সএন 100% আমরা জানি অনলাইন বেস বিজনেস আমরা করে যাচ্ছি, গ্লোবালি কানেক্টেড হতে পারতেছি আমরা। মিটিং সেমিনার গুলো অনলাইনে করার অপরচুনিটি জুম আসার পরে আমরা আরো বেশি হারে আপনাদের সাথে কানেক্ট হতে পেরেছি গ্লোবালি। অ্যান্ড আমাদের যে প্রোডাক্ট গুলো, আমরা যেই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি, সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, ডাইটারি সাপ্লিমেন্ট, যেগুলো কোনো মেডিসিন বা ওষুধ নয়, এই প্রোডাক্ট গুলো কি করে, কি কাজ করে, এই প্রোডাক্ট গুলো মানুষের ইমিউনিটিকে বুস্ট করে, অর্থাৎ একটা মানুষকে সুস্থ রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য এই প্রোডাক্ট গুলো সাপোর্ট দেয়। তাহলে তাহলে এই পৃথিবীতে এত বড় দুর্যোগ আমাদের বয়সে আমরা কখনো দেখিনি। আমাদের বাপ দাদারা যারা, আজকে আমাদের দাদারা যারা মারা গিয়েছে, যা বা আমাদের 2-3 প্রজন্ম আগের প্রজন্ম যারা মারা গিয়েছে, তারা দেখছে কিনা আমার জানা নাই। আমরা কিন্তু এমন একটা, গত 1 বছর 2020 সাল, সারা পৃথিবীর মানুষ এমন একটা চ্যালেঞ্জ ফেস করেছে, সারা বিশ্বের মানুষ এমন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এবং মানুষ অনেক কিছু শিখছে এই পৃথিবী থেকে, ন্যাচারাল সিস্টেম থেকে অনেক কিছু মানুষ বুঝতে পেরেছে এবং জানছে। এবং মানুষ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে মানুষ আরো মেন্টালি অনেকে স্ট্রং হয়েছে। আমরা জানি অনেকে এই পৃথিবী থেকে চলে গিয়েছে, বাট অনেকে মেন্টালি স্ট্রং হয়েছে। আগামীতে এই ধরনের ভাইরাস আসলে কিভাবে মোকাবেলা করতে হয় অনেকে এগুলো জানছে এবং করছে। সো আজকে এমন একটা কোম্পানি বিষয়ে আমরা কথা বলবো, ক্রিয়েট ইউর ওন ফিউচার উইথ ডিএক্সএন। আপনি কিভাবে আপনার ওন ফিউচার, ওন ভবিষ্যৎ, আপনার নিজস্ব একটা ভবিষ্যৎ আপনি কিভাবে এই কোম্পানির মাধ্যমে বিল্ড করতে পারেন, তৈরি করতে পারেন, নট অনলি বাংলাদেশ ভিত্তিক বা লোকাল ভিত্তিক, এটা গ্লোবালি। আচ্ছা বলেন, আপনি আপনি যখন কোনো ক্যারিয়ারের জন্য হাহাকার করেন, আপনি বিদেশ যাবেন বা বাংলাদেশে যেখানেই যান, আপনি কিন্তু একটা কোম্পানিতে হয়তো জব পান বা কোনো জায়গায় একটা ছোট আকারে একটা বিজনেস স্টার্ট করতে পারেন। আজকে ডিএক্সএন আপনাকে আমাকে অফার দিচ্ছে ওন ফিউচার তৈরি করতে বিশ্বব্যাপী, বাংলাদেশ ভিত্তিক নয় অনলি। তাহলে একটা দেশে যখন কোনো দুর্যোগ আসে, অন্য দেশ কিন্তু সেটা রিকভার হয়ে চলে আসে। বাট করোনা ভাইরাসের প্যান্ডামিক টাইমে আমরা দেখেছি সারা পৃথিবী কিন্তু একই ধারে একইভাবেই এফেক্টেড হয়েছে। তো সে জায়গায় আমরা দেখতে চাই, হু ইজ দ্য নেক্সট ক্রাউন অ্যাম্বাসাডার? ইয়েস, আই এম ইজ দ্য নেক্সট ক্রাউন অ্যাম্বাসাডার। আমি সেই মেন্টাল ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি হলাম নেক্সট ক্রাউন অ্যাম্বাসাডার। যদি আপনি ক্রাউন অ্যাম্বাসাডারটা কি, ডিএক্সএন এর একদম সর্বোচ্চ পোস্ট, যেই পজিশনে গিয়ে মানুষ 70-80 লক্ষ টাকা মান্থলি আর্ন করে। হ্যাঁ, ইয়াস, এটা এটা আমাদের স্বপ্ন থাকতে হবে, হু ইজ দ্য নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর। যদি আপনি ডিসাইড করেন যে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যেহেতু কোনো ক্যাপিটাল দরকার হয় না, আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি এগুলো মানুষের ওয়ান্ট না, নিড। একটা মানুষ, সারা পৃথিবীর মানুষের জন্য এটা কি প্রয়োজনীয় প্রোডাক্ট, একদম নিড। নিড মানে কি, দরকার। যেমন টুথপেস্ট মানুষের দরকার, সোপ। পৃথিবীতে সভ্য সমাজে বাস করা মানুষ একজনও পাওয়া যাবে না যারা প্রতিদিন টুথপেস্ট ইউজ করে না, সোপ ইউজ করে না, চা কফি পান করে না, এন্ড শ্যাম্পু হতে শুরু করে এই প্রোডাক্ট গুলো ইউজ করে না, আপনি পাবেন না। তাহলে আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করি যে প্রোডাক্ট গুলো একদম প্রত্যেকটা মানুষ, একদম ছোট থেকে শুরু করে বয়স বৃদ্ধ পর্যন্ত সকলের প্রয়োজন প্রতিদিন। তাহলে আমরা এই প্রোডাক্ট গুলো দিয়ে মার্কেট ক্রিয়েট করতে পারি, মার্কেট তৈরি করতে পারি। ওন, ওন বলতে কি বোঝায়? নিজস্ব। যেমন বলি না আমার ওয়াইফ, আমার সন্তান, আমার হাজবেন্ড, বলি না আমরা আমাদের গরু, অর্থাৎ নিজের। আপনি আমি যখন কোনো কোম্পানিতে কাজ করি সেটা ওন কোম্পানি বলতে পারি না। আমরা আমরা এখানে জব করি, হয়তো স্যালারি পাই 30,000 40,000 টাকা,
ওন ক্যারিয়ার, সেটা আমরা বল, বিকজ এই ক্যারিয়ারের কোনো সিকিউরিটি নাই। যে কোনো মুহূর্তে আমার চাকরি শেষ, আমার ক্যারিয়ার ইনকাম শেষ, যে কোনো মুহূর্তে আমার ভিসা শেষ, আমার কোম্পানি দেশে পাঠাই দিবে, আমি আমার ক্যারিয়ার সেখানেই শেষ। আমার ফিউচার আবার নতুন করে কোনো ওয়েতে আমার তৈরি করার জন্য প্ল্যান পরিকল্পনা করতে হবে। বাট ইন ডিএক্সএন আপনি কষ্ট করে একবার একটা সিস্টেম ক্রিয়েট করলে সেটা আপনি এন্ড আপনার মৃত্যুর পরে আপনার সন্তান এবং আপনার নেক্সট প্রজন্ম সেটা ভোগ করবে। এই জন্য বলা হচ্ছে এটা ওন ফিউচার বা ওন ক্যারিয়ার আপনি বিল্ড করতে পারছেন ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে ইনশাল্লাহ। তো আমরা দেখতে চাই যারা গ্লোবালি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে এই কোম্পানির মাধ্যমে, যারা আজকে মিলেনিয়ার, যারা আজকে বিশ্বব্যাপী দেখেন এরা এখানে দেখেন ইন্দোনেশিয়ান আছে, প্রফেসর বাসুবালিয়া ইন্ডিয়ান, এন্ড লজলো ইউরোপিয়ান, আমেরিকান আছে। সো এরা এরা প্রত্যেকেই কিন্তু ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর। আরো অনেকেই ইদানিং হয়েছে আমরা জানি, ওদের পিকচার হয়তো আমি অ্যাড করতে পারিনি। আরো অনেকেই আছে ক্রাউন অ্যাম্বাসেডর, টোটাল সারা ওয়ার্ল্ডে প্রায় 30-35 জনের উপরে আছে। এখানে আমি কয়েকজনের প্রথমেই যারা হয়েছে তাদের কয়েকজনের পিকচার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরাও বিগিনিং এ একদম আহ আমার মতো আপনার মতো নিউ মেম্বার হয়ে, ডিস্ট্রিবিউটর হয়ে ডিএক্সএন এর বিজনেস শুরু করেছিল আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে, কেউ কেউ 10 বছর আগে, কেউ 8 বছর আগে ওরা ওরা বিজনেস স্টার্ট করেছিল। ওরা কিন্তু ডিএক্সএন এ ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে জন্ম নেয়নি। এরা এরা ক্রিয়েট করেছে ওন একটা ফিউচার। আজকে আজকে কিন্তু এরা এরা অর্থনৈতিক স্বাধীনতা লাভ করেছে। এরা কিন্তু ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আজকে ওরা কিন্তু আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি এখনো ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারিনি, আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক স্বাধীনতা কি সেটা আমি গত 10 বছর আমি ভোগ করতেছি এই ইন্ডাস্ট্রি, এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। এন্ড আমার মতো ক্ষুদ্র মানুষ প্রায় 15-20টা দেশ ভ্রমণ করেছি, আর এরা ক্রাউন অ্যাম্বাসেডর। এরা তো কত দেশ ভিজিট করেছে, মান্থলি তাদের কত টাকা ইনকাম সেটা আপনারাই বুঝতে পারবেন যারা ডিএক্সএন এর সাথে গত 1-2 মাস সম্পৃক্ত আছেন। সো যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো, হোয়াট ডু দে হ্যাভ ইন কমন, তাদের কমন ইয়েটা কি, তারা কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর পজিশনটা ডিএক্সএন সিস্টেমের সর্বোচ্চ পজিশনে তারা কিভাবে পৌঁছতে পারছে, তাদের সাকসেস হওয়ার কিটা কি, সিক্রেট জিনিসটা কি, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। সেটা হলো তারা কি, দে লার্ন টু বিলিভ, তারা সেলফ বিলিভ করতে শিখছে। ওই যে কালকে আমি বারবার বলেছি যে নিজেকে বিলিভ যতক্ষণ পর্যন্ত করতে পারবেন না আপনি, আপনি কোথাও গিয়ে আপনার ক্যারিয়ার বড় পরিসরে বিল করতে পারবেন না। আরে ভাই, বাঁচার জন্য কাজ করা এরকম তো সবাই করতে পারে। পৃথিবীতে মানুষ যেহেতু আসছে, আল্লাহ পাক কাউকে না খাওয়াইয়া কিন্তু মারে না। হ্যাঁ, সবাই কোনো না কোনো ওয়েতে এক একজন এক একটা পেশায় জয়েন করে মোটামুটি তার সংসার চালিয়ে নিতে পারে। বাট স্বপ্ন পূরণ করার মানুষগুলো পৃথিবীতে কত পার্সেন্ট আছে তার পরিবারের স্বপ্ন? এটা হলো বিগ কোশ্চেন, আজকে আমি আপনাদের সামনে রাখলাম। তাহলে তাহলে আপনি দেখেন এখানে যে বিড়ালটা, সে কিন্তু সেলফ বিলিভ, সে আয়নাতে দাঁড়িয়ে তাকে মনে করতেছে সে এক বিশাল সিংহ। সে কিন্তু বিড়াল মনে করতেছে না। আমি কালকে বারবার বলেছি, আপনাকে মনে করতে হবে যে আপনি একজন একটা সোনার খুনি, নলেজের খুনি। আপনার কাছে টাইমের খুনি আছে, আপনার কাছেই সুস্বাস্থ্যের একটা সুন্দর, আল্লাহর প্রদত্ত একটা সুন্দর বডি আছে। তাহলে যারা আজকে ডিএক্সএন সিস্টেমে সর্বোচ্চ পজিশনে অ্যাচিভ করেছে, তারা তাদের সিক্রেট, তারা এই পজিশনে আসার জন্য তারা তারা কি করছে, তারা সেলফ বিলিভটাকে প্রাধান্য দিচ্ছে। তারা বলেছে যে ইয়েস, আমি পারবো, আমি ডিএক্সএন এর সর্বোচ্চ র্যাঙ্কিং এ যেতে পারবো এবং আমাকে যেতে হবে। যত জ্বর আসুক, যত চ্যালেঞ্জ রাস্তায় রাস্তায় যখন আমরা যাব, অনেক ধরনের চ্যালেঞ্জ আমরা পাবো, অনেক ধরনের জ্বর তুফান আসবে। একটা মানুষ 60-70 বছর বাঁচলে এই 60-70 বছরের মধ্যে অনেক কিছু একটা মানুষ ফেস করতে হয়। অনেক ধরনের সাইক্লোন, জ্বর, তুফান, মহামারী, তারপরে আজকে আমরা করোনা ভাইরাস কোভিড-19 আমরা সারা ওয়ার্ল্ড ফেস করতেছি। তারপরে
কি বলে ভূমিকম্প, অনেক কিছু মানুষ ফেস করে কিন্তু মানুষ এগিয়ে যায়, এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত পৃথিবীতে যতদিন থাকে কোনো না কোনো চ্যালেঞ্জ মানুষ প্রতিদিন প্রতি সেকেন্ডে ফেস করতে হয়। আমরা যে কোম্পানিতে চাকরি করি সেখানে অসংখ্য চ্যালেঞ্জ আমাদের থাকে, আমাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক চ্যালেঞ্জ ফেস করে আমাদেরকে সংসার করতে হয়, মা বাবার মধ্যে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। চ্যালেঞ্জ ফেস করা ছাড়া পৃথিবীর কোন সেক্টরে নরমালি আমাকে আপনাকে বাঁচতে দিবে না। আজকে একটা গাছের বীজ বপন করলেও সেটা অনেক চ্যালেঞ্জ ফেস করে কিন্তু গাছটা টিকতে হয় এবং উঠে। সব গাছ কিন্তু গাছ হয় না। আপনি দেখেন এই যে জঙ্গলের মধ্যে আমরা ন্যাশনাল জিওগ্রাফিক্সে আমরা দেখি লায়ন, তারপরে আপনার বাফুলো যেটা মহিষ, তারপরে আপনার সীতা, তারপরে আপনার এই যে অনেক ধরনের, এরা কত চ্যালেঞ্জ ফেস করে তাদের জীবন রক্ষা করতে হয় সিংহ থেকে বাঁচার জন্য। আমরা দেখি জেব্রা পানিতে পড়ে, পানিতে আবার ক্রোকোডাইল। তার মানে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যতদিন থাকবে চ্যালেঞ্জ ফেস করতে হবে, বাট সেলফ বিলিভটা যে করতে পারবে সেই কিন্তু কি লাইফে সাকসেস হবে। এই জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সফলতার জন্য সেলফ বিলিভটা দরকার, যে আমি নর্মাল পাচ্ছেন না, আমার ভিতরে বিলিয়ন ডলারের সম্পদ লুকায়িত আছে, জাস্ট এটাকে আমাকে বের করে আনতে হবে। এরকম সেলফ বিলিভ কে কে করতে পারেন, এবং কে কে মনে করেন আপনার মধ্যে বিশাল একটা সম্ভাবনার ভান্ডার লুকায়িত আছে, আপনি জিরো নয়, এইটা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে লালন করতে পারবেন না এবং পালন করতে পারবেন না, এবং সেলফ বিলিভটাই আপনাকে মিলেনিয়ার বানাবে। আমি সবসময় একটা কথা বলি, আপনার মাইন্ডটা যদি আপনি গরিব করে রাখেন, আপনি সারা জীবন গরিবের হাওলাতে থাকবেন। আপনার মনটাকে যদি বড় করতে পারেন, মিলিনিয়ার করতে পারেন, আপনার ইনকাম নাই বাট ইনকাম হবে, অয়ে পাবেন, আপনি কোনো না কোনো অয়ে থেকে আপনি অয়েটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিকজ আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহ পাক কোনো মানুষের জন্য অপরচুনিটির অভাব রাখেনি। যেই লোকটা যেভাবে চলতে চায় আল্লাহ পাক তাকে সেভাবেই চালায়, জীবন ধারণ করায়। আপনি যদি আজকে সকালে ঘুম থেকে উঠে নিয়ত করেন আমি এই কাজটা করব, ইয়েস আপনি সেই কাজটাই করবেন। আপনি যদি মনে করেন আমি আজকে সিনেমা দেখবো দুইটা, অবশ্যই আপনি সেটা দেখবেন। আপনি যদি মনে করেন না আমি আজকে একটা ভালো কাজ করব, সেটাই আপনি করতে পারবেন। আপনি যদি আজকে সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে আমি আজকে চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত হব, আল্লাহ পাক আপনাকে সেদিকে নিয়ে যাবে। অর্থাৎ আপনার মাইন্ডে আপনি যেটা যেটা দিবেন সেটাই আপনাকে দিয়ে করাবে। আপনার আপনার এই শরীর, আপনার চিন্তা শক্তি। সো আপনার মাইন্ডের মধ্যে দিয়ে রাখেন যে আমি পাওয়ারফুল একজন পার্সন, আমি কি, আমি সেলফ বিলিভ করবো, আমি মিলেনিয়ার হব, আমি এই সিস্টেমে, আমি আমার লাইফের হিরো, আমি হিস্টোরি তৈরি করব। আমার হিস্টোরি, আমরা সারা জীবন শুধু বই পড়ে পড়ে মানুষের হিস্টোরি পড়ি, মানুষের ইতিহাস আমরা পড়ি, নিজের ইতিহাস রচনা করব কবে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। দেখেন ডিএক্সএন, ডিএক্সএন এ দেখেন আপনি তাহলে ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে, আপনাকে জাস্ট দরকার একটা জাম দেওয়া দরকার। বিকজ ডিএক্সএন আপনাকে সুযোগ দিচ্ছে কি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বিজনেস করার অপরচুনিটি, এন্ড ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সাপ্লিমেন্ট প্রোডাক্ট, যেটা আপনার এবং আপনার পরিবার, আপনার সমাজের জন্য অত্যন্ত উপযোগী এবং দরকারি প্রোডাক্ট গুলো, এন্ড ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বিল্ড করার সুযোগ, গ্লোবালি মার্কেট তৈরি করার সুযোগ, গ্লোবালি ভিজিট করার সুযোগ, বিশ্বব্যাপী ফ্রিতে ভ্রমণ করার সুযোগ বা অপরচুনিটি আপনি পাবেন বা পাচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে। আপনার বিলিভ সিস্টেম এবং আপনার ভিতরে যদি আগুন লাগে, তাহলেই আপনি এই ইন্ডাস্ট্রিতে ডিএক্সএন এ সফল হতে পারবেন। বিলিভ মি, অনেকেই ডিএক্সএন এ আমার সাথে জয়েন করেছে 2006 সালে, আমি যখন মক্কাতে জয়েন করেছিলাম, বাট তারা বিলিভ করেনি, তাদের ভিতরে আগুন লাগায়নি। তারা করার মতো করছে, বাট আমি করার মতো করিনি। আমার ভিতরে আগুন ছিল, আমি বিলিভ করছি যে ইয়েস আমাকে টাইম ফ্রিডমে যেতে হবে। আমার 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 কষ্ট লাগতো যখন আমার বয়স ছিল 5-6 বছর, আমার ফাদার 1988 সালে সৌদি আরব মক্কায় যায়। আমি আমি এই শিশুকাল,
এই ছোটকাল, আমার বয়স যখন ছোটকাল, আমি স্কুল কলেজ শেষ করছি, বাট আমি আমার বাবার ভালোবাসা পাইনি। সে তার অর্থনৈতিক মুক্তির জন্য, তার পরিবারকে হ্যাপি রাখার জন্য এই বাংলাদেশ ছেড়ে আমাদেরকে রেখে সে অনেক দূরে, সে প্রায় জীবনের যৌবনের 20টা বছর তার ওয়াইফ ও তার আমার মাকে বা আমাদেরকে রেখে সে কিন্তু তার যৌবন কালটা বৃদ্ধ পর্যন্ত সেখানে কাটায়। তাহলে আমি যখন এই ডিএক্সএন সিস্টেমটা পেয়েছিলাম, এই ডিএক্সএন এর মেম্বারশিপটা যেদিন থেকে আমি হয়েছি, আমি যেদিন থেকে ডিএক্সএন এর প্ল্যান দেখেছিলাম, সেদিন থেকে আমার ভিতরে আগুনের একটা দাউ দাউ শিখা জ্বলছিল যে আমি এই সৌদি আরবে আমার বাবার মতো 20 বছর থাকতে আসিনি। আমাকে এই, যেহেতু ডিএক্সএন এ কোনো ক্যাপিটাল বা পুঁজি লাগে না, আমি আমার মেধাকে কাজে লাগিয়ে আমার বিলিফ সিস্টেমকে স্ট্রং করে আমি 3 থেকে 5 বছরের মধ্যে আমি স্বাধীন হব। সেই স্বাধীনতা কি? অর্থনৈতিক স্বাধীনতা। সেই স্বাধীনতা কি? ট্রাভেল ফ্রিডম। সেই স্বাধীনতা কি? হেলথ ফ্রিডম, টাইম ফ্রিডম। তাহলে একটা মানুষের লাইফে কি দরকার? টাইম ফ্রিডম। মানুষ মৃত্যুর আগ দিন পর্যন্ত কাজ করে বাঁচতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে। তাহলে একটা ইন্ডাস্ট্রি যদি আমাকে স্বপ্ন দেখায় যে তুমি বাবা 2 থেকে 3 বছর প্রপারলি প্ল্যান করে তুমি যদি কাজ করতে পারো এবং তুমি সৎ থেকে, তাহলে তুমি টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এগুলো তুমি অর্জন করতে পারবা। আমার আর আপনার ভিতরে এত কিছু শোনার পর যদি আগুন না লাগে, তার মানে বুঝতে হবে আমরা যারা এখানে আজকে জয়েন করেছি, আমরা প্রত্যেকেই বোধ শক্তিহীন মানুষ। আমরা প্রত্যেকে কি? বোধ শক্তিহীন মানুষ। আমরা জেগে জেগে স্বপ্ন দেখি, ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখি, বাট এগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কাজ করি না। যদি এরকম কোনো প্ল্যান আপনার সামনে চলে আসে যে 3 থেকে 5 বছর আপনি সিরিয়াস হয়ে শরীরের ভিতরে আগুন ধরিয়ে আপনি আপনার বিলিফ সিস্টেমকে স্ট্রং করে যদি আপনি এইগুলো অ্যাচিভ করতে পারেন, আপনার লাইফে আপনার ওন একটা ফিউচার বিল্ড করতে পারেন, আপনার ভিতরে যদি আগুন না লাগে, তার মানে বুঝতে হবে আপনি কোন ক্যাটাগরির মানুষ। এই প্রশ্ন আমি রেখে গেলাম, আপনি নিজেকে আপনি প্রশ্ন করেন। আমার কথা হলো, ভাই পৃথিবীতে আসছি, আমাদেরকে কর্ম করেই খেতে হবে। এমন একটা কর্ম করতে হবে যেন আমরা বৃদ্ধ বয়সে অন্যের উপর, ছেলের উপরে বা হাজবেন্ড ওয়াইফ সন্তান এদের উপরে ডিপেন্ডেন্ট হতে না হয়। নিজে একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য আমাদেরকে আমাদের অবসর সময় কাজে লাগাতে হবে। ডিএক্সএন সেই অফারটুকুই করতেছে। ডিএক্সএন আপনার অবসর সময়টুকুই চাচ্ছে, জাস্ট আপনি স্টুডেন্ট, স্টাডি করেন। আপনি চাকরি করেন, চাকরি পাশাপাশি আপনি ডিএক্সএন করেন। আপনি হাউস ওয়াইফ, আপনার বাসার কাজগুলো শেষ করে আপনি আপনার অবসর সময়টা কাজে লাগান। এইগুলো, এই অবসর সময়ের মধ্যেই আপনি কিন্তু আপনার লাইফের চাওয়া পাওয়া গুলো আপনি পূরণ করতে পারেন। সো বিলিভ এন্ড ভিতরে কি? আগুন। এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে না আসে, আপনি কখনো এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করে সাকসেস হতে পারবেন না। ডিএক্সএন করলে করার মতো করেন, না হলে ছেড়ে চলে যান। ছাড়তেও এখানে কোনো সমস্যা নাই, বিকজ আপনি তো এখানে ক্যাপিটাল লাগান নাই। আপনি তো এখানে 1 লাখ টাকা পুঁজি দিয়ে আসেননি ভাই। তাহলে আপনি কালকে ছেড়ে দিলে সমস্যা কি? আপনি ছেড়ে দেন। যদি আপনাকে ডিএক্সএন করতেই হয়, আমার মতো আগুন লাগাইয়া করেন। আমার মতো আগুন লাগাইয়া করেন, 2-3 বছরের মধ্যে আপনার লাইফে ট্রাভেল ফ্রিডম, টাইম ফ্রিডম। আমি এখন যাচ্ছি না। আমার এই যে রাশিয়া, রাশিয়া ভিজিট আমার অ্যাচিভমেন্ট হয়ে আছে। আমার দুবাই, বাহরাইন, তারপরে মালয়েশিয়া, আমার 4-5টা ভিজিট এখন হাতের মধ্যে পড়ে আছে। আমি কিন্তু যাচ্ছি না। বিকজ কেন যাচ্ছি না? আমি আমি কিন্তু এটা ইয়ে করে রাখছি, আমি ফ্রিডমে আছি, যাচ্ছি না। ভাল লাগলে যাব, যখন ভাল লাগে যাব। এখন পরিস্থিতি অত স্বাভাবিক না, এই জন্য যাচ্ছি না। বিকজ আমি কারো প্রতি দায়বদ্ধ নয়, আমার কোনো বস এই সিস্টেমে নাই। সো ডিএক্সএন আপনারা যারা জয়েন করেছেন, একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনাকে যে জয়েন করেছে আপলাইন, আপনার আপলাইন আপনার বস নয়, আপনার বিজনেস পার্টনার। আপনি আপনার বস। আপনি এখানে 100% টাইম ফ্রিডমে থাকবেন। কেউ আপনাকে ব্লেম করতে পারবে না, সাফাসাফি করে বিজনেস করাতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই ডিএক্সএন সিস্টেমকে বিলিভ না করেন এবং শরীরের ভিতরে আপনি সাকসেস হওয়ার জন্য আগুন না ধরান, ততক্ষণ পর্যন্ত কেউ আপনার আপলাইন, কেউ আপনাকে সফল করে দিতে পারবে না। সো আপনাকে আপনার রোড ম্যাপ
ঠিক করতে হবে। আপনার রোড ম্যাপ ঠিক করার জন্য আপনি যথেষ্ট। আপনি নিজে আপনার রোড ম্যাপ ঠিক করবেন, কেউ আপনাকে, যদি আপনার আপলাইন আপনাকে সহযোগিতা করে, টেলিফোন করে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। বাট সে টেলিফোন করার আগ পর্যন্ত আপনি কাজ করবেন না, তার মানে বোঝা গেল আপনার বোধ শক্তি কম, আপনি নিজে সেলফ বিলিভ করেন না, আপনার ভিতরে এখনো আগুন লাগাননি সাকসেস হওয়ার জন্য। আপনি, আপনাকে আরেকজন বলতেছে এই জন্য আপনি করতেছেন। যতক্ষণ পর্যন্ত আপনার অন্যের উপর ডিপেন্ড থাকবেন ততদিন পর্যন্ত আপনি সাকসেস ডিরেকশনে হবেন না। একটা কথা বারবার বলে দিচ্ছি, ডিএকশনে আপনি পয়সা দিয়ে জয়েন করেননি, আপনি ছেড়ে দেন। সফল না হয় আমাদের দরকার নাই, অসফল ব্যক্তির দরকার নাই, কারণ আমরা চাই না একটা লোক বলুক 1 বছর 2 বছর 3 বছর ডিএকশন করে যে ও ডিএকশনে তো কিছু নাই, এরকম বলুক আমরা চাই না। যদি করতে হয় করার মতো করেন এবং সফলতা ছিনিয়ে আনেন। সো দি Asian people says I love to do ডিএকশন। অনেকেই বলে আমি ডিএকশন করব, আমি ডিএকশন কে ভালোবাসি, অনেকেই এটা বলে। বাট কয়টা লোক, আমি বলেছি না আমার সাথেও তো অনেকে জয়েন করেছে, পৃথিবীর কোন সেক্টরে ফেইলর লোক নাই? আপনি যদি ফেইলর লোকের দিকে তাকান, ফেইলর লোকের দিকে যদি তাকান, আপনি দেখবেন ফেইলর লোকের অভাব পাবেন না। সাকসেসফুল লোকের দিকে তাকালে আপনি কত পার্সেন্ট লোক পাবেন পৃথিবীতে যে কোনো সেক্টরে? আপনি দেখেন একটা স্কুলে সাকসেসফুল স্টুডেন্ট কয়জন থাকে আর ফেইলর কতজন থাকে, এভারেজ কতজন থাকে? এভারেজ মানে নর্মাল স্টুডেন্ট যারা নর্মাল রেজাল্ট করছে। বাট সফল ব্যক্তি, সফল রেজাল্ট যারা, এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করছে কারা? সো আপনি আজকে থেকে প্রিপেয়ার করতে হবে আপনি কোন লেভেলের মানুষ। আপনি কি নর্মাল এভারেজ ক্যাটারের মানুষ নাকি এক্সট্রাঅর্ডিনারি হবেন, সেটা আপনি। সো দে জার্নি স্টার্টেড উইথ বিলিভিং। যারা আজকের ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, ডিএকশন সিস্টেমকে বিলিভ করছে, মার্কেটিং প্ল্যানকে বিলিভ করছে, প্রোডাক্ট ইউজ করছে, প্রোডাক্টকে বিলিভ করছে, এন্ড তারা এই জার্নি স্টার্ট করে তাদের বিলিভ, এই এই কোম্পানি সিস্টেম এগুলোকে বিলিভ করার কারণে আজকে তারা ওয়েতে আছে। আমিও অন দা ওয়েতে আছি ক্রাউন অ্যাম্বাসেডর, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি হব খুব রিসেন্টলি, ইনশাল্লাহ। সেই ভিত্তি, সেই ফাউন্ডেশন আমি তৈরি করে দিচ্ছি এবং কাজ করতেছি ইনশাল্লাহ। সো আজকে যারা পার্টিসিপেন্ট জয়েন করেছেন, করলে করার মতো করেন, বিকজ ডিএকশন একদিন 2 দিন দেখার মতো বিজনেস নয়। এটা দেখবো ছেড়ে দিব এই ধরনের বিজনেস নয়। এটা করলে লাইফের একটা পার্ট হিসাবে তৈরি করে নিতে পারেন। আমি আমার ওয়াইফকে যেমন ভালোবাসি, আমার মা বাবাকে যেমন ভালোবাসি, যেদিন থেকে আমি ডিএকশন এ জয়েন করেছি সেই দিন থেকে একদম আমার লাইফ পার্টনার হিসেবে আমি নিয়ে নিয়েছি ডিএকশন কে। কেন নিব না, কেন নিব না, কেন নিব না? যেই কোম্পানি আমাকে স্বপ্ন দেখায়, বাবা তুমি মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষ, তুমি দেশ বিদেশে ঘুরতে পারবা, আমি কেন পাগল হব না? আমার ভিতরে কেন আগুন লাগাবো না? আমি কেন ঘুমিয়ে থাকবো? আমি কেন ঘুমিয়ে ঘুমিয়ে সফলতার স্বপ্ন দেখবো? আমি কেন জেগে আকাঙ্ক্ষা সৃষ্টি করব না? যেই কোম্পানি আমাকে স্বপ্ন দেখায় তুমি 3-5 বছর সৌদি আরব কাজ করে ডিএকশন করে বাংলাদেশে গিয়ে বসে বসে ইনকাম করতে পারবে না, কেন আমি শুরু থেকে আমার শরীরে আগুন ধরাবো না? ইয়েস, ধরাইছি আমি। তা আজকে যারা জয়েন করেছেন তাদের ভিতরে যদি যতক্ষণ পর্যন্ত এই আগুনটা লাগবে না সফলতার জন্য, ততদিন পর্যন্ত আপনি ডিএকশন এ সফল হবেন না। রিমেম্বার, ইউর জার্নি ইজ নেভার ইজি। আপনার জার্নি ইজি না, কোনো জার্নি ইজি না পৃথিবীতে। আপনি দেখেন কত লোক ক্লাস 1-এ অনেকে ভর্তি হয়, প্রাইমারি স্কুল পর্যন্ত কত স্টুডেন্ট জড়ে যায়, হাই স্কুলে আসলে আরো কতজন জড়ে যায়, তারপর কলেজে আসলে আরো কতজন জড়ে যায়, তারপরে ইউনিভার্সিটি পর্যন্ত কত পার্সেন্ট স্টুডেন্ট যায়। আপনার ফ্রেন্ড যারা আপনার সাথে ক্লাস নার্সারিতে পড়ছে তারা কি আপনার আজকে আপনার সাথে ইউনিভার্সিটিতে আছে? অনেকে এখন বিভিন্ন কাজে, অনেকে হয়তো আপনার চেয়ে বেশি সফল হয়েছে, অনেকে হয়তো ফেইলর হয়ে আছে। সো ফেইলরের সংখ্যাই বেশি। এখন আপনি আপনি আজকে প্রশ্ন করেন যে আপনি ফেইলরের কাতারে আছেন না এভারেজ পার্সনের মধ্যে আছেন না সাকসেসফুল পার্সনের মধ্যে আছেন? পৃথিবীতে 3 ক্যাটাগরির মানুষ আছে, একটা হলো ফেইলর, আরেকটা হলো এভারেজ, কোন রকম বাসে জীবন ধারণ করে কোন রকম, আরেকটা হলো সফল মানুষ। সফল মানুষ যাদেরকে নিয়ে মানুষ গল্প করে, যাদেরকে নিয়ে মানুষ গ্রামে গঞ্জে কথা হয়, পজিটিভ কথা হয়,
এই ধরনের মানুষ সফল মানুষ। সো দি রোড টু সাকসেস উইল বি অলওয়েজ আন্ডার কনস্ট্রাকশন। অর্থাৎ এটা সফলতা এমন না যে একটা বিল্ডিং দেখেন তৈরি করতে করে মানুষ কি সেটাকে, যেমন পদ্মা সেতু এখন অব্দি কিন্তু শেষ হয়নি, রাইট? এটা কিন্তু কাজ হচ্ছে আগে গ্রাউন্ডে পিলার গুলো তৈরি করতে আজকে কত বছর লেগে গেছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কি বলে ডেঞ্জারাস যে পদ্মা সেতুর যে ইয়েগুলো ফিলার গুলো যে যেখানে ইয়ে করছে এটা এত, অর্থাৎ অ্যামাজনের নদী ছাড়া পৃথিবীতে এরকম পদ্মা, আমাদের পদ্মা নদীর মতো এত ডেঞ্জারাস জোন আর কোথাও নাই। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের গভর্নমেন্ট বা আমাদের প্ল্যান পরিকল্পনা কিন্তু সফল হয়েছে, প্রত্যেকটা পিলার কিন্তু বসছে। এখন কিন্তু এটার ইয়েটা কিন্তু নিচের কাজ, ফাউন্ডেশনের কাজ কিন্তু এখনো কিন্তু গাড়ি চলতেছে না, আপনি দেখেন মেন কাজ কিন্তু নিচেই হয়েছে। মেন কাজ কিন্তু এতদিন পর্যন্ত নিচে, সেটা যেটা দেখা যাচ্ছে না পানির নিচে সেটা আমরা দেখি না। আমরা কিন্তু দেখবো কয়দিন পরে ফটো তুলবো আমরা, সেখান দিয়ে হয়তো সেই পদ্মা সেতু দিয়ে আমরা ভ্রমণে যাব, ঘুরতে যাব, আমরা কিন্তু উপরের অংশটুকুই দেখবো। কিন্তু মেইন ফাউন্ডেশন যত টাকা পয়সা লাগছে বেশিরভাগ খরচ হয়েছে কোথায়? নিচে খরচ হয়েছে। যত চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে কোথায়? নিচে ফেস করতে হয়েছে, উপরে এত চ্যালেঞ্জ নাই। সো ডিএকশন বিজনেসেও আপনার ফাউন্ডেশন রেডি করার জন্য প্রথম 1 থেকে 2 বছর চ্যালেঞ্জ, বিকজ ইউ আর বিগিনিং, ইউ আর নতুন নতুন অবস্থায় আপনি আর্ন করবেন কম, ইনকাম করবেন কম, বা চ্যালেঞ্জ বেশি। ইনকামটা করবেন কখন? যখন আপনার ভিত্তি তৈরি হয়ে যাবে, আপনার আপনার ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। 2 থেকে 3 বছর পরে আপনি যখন একটা লেভেল ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ডে পৌঁছবেন, তখন কি আপনি ফ্রিডম লাইফটা এনজয় করতে পারবেন। তাহলে প্রথম 2-3 বছর আপনাকে কি ওই যে আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ আপনার ফাউন্ডেশনের টাইম হিসাবে আপনাকে নিতে হবে। আপনাকে মনে করতে হবে আমি গাছ লাগাচ্ছি, এটাকে পরিচর্যা করব এখন এই মুহূর্তে। যারা একদম আজকে জয়েন করে আজকে ইনকামের জন্য, এখানে ইনকাম নাই কেন ইনকাম, তারা এই ডিএকশন বিজনেস করতে পারবেন না। যারা ভিশনারি মানুষ, যারা বিজনেস মাইন্ডের মানুষ, যারা বুঝে যে আমি 20 লক্ষ টাকা ইনভেস্ট করলেও এই 20 লক্ষ টাকা আগামী 6 মাসের মধ্যে আমি তুলতে পারবো না, তাদের জন্যই ডিএকশন সিস্টেম আসছে। যারা মনে করে আমি আজকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করছি, কালকে আমার 20 লক্ষ টাকা রিটার্ন ব্যাক করতে হবে বিজনেস থেকে, তারা কোনো বিজনেস করতে পারবেন না। তাদের জন্য দরকার হলো একটা চাকরি 20 থেকে 30 হাজার টাকা বেতনের, তারা ওইটা করলেই ভালো। বিকজ এই জন্য পৃথিবীতে 95% মানুষ বিজনেস করতে চায় না। কেন চায় না? বিকজ বিজনেস সিস্টেমটাই অলওয়েজ আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ এটা গ্রাউন্ড লেভেল তৈরি করে জার্নি চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু একটা জায়গায় পৌঁছতে হয়। বাট ডিএকশন তো এখানে ক্যাপিটাল লাগে না। এই জন্য সবাই কি করে? লুকিং করে জব, লুকিং করে। ইউ নো হোয়াই? কেন লুকিং করে জব? বিকজ তারা মনে করে আমরা 8 ঘন্টা কাজ করলে মাস শেষে আমার একটা বেতন দরকার, আমার একটা স্যালারি দরকার। অর্থাৎ ফিক্সড একটা ইনকামের জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে একটা লালসা কাজ করে। এই ফিক্সড ইনকাম কিন্তু একটা মানুষকে বাঁচিয়ে রাখে, অক্সিজেন দিয়ে রাখে, একটা একটা লাইফকে প্যারালাইজ করে রাখে, স্বপ্ন পূরণ করে না। লাইফের মানুষের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে কারা? যারা বিজনেস করে, যারা ভিন্ন রকম কিছু চিন্তা করে, যারা লাইফে ঝুঁকি নিতে পারে, যারা, তারাই কিন্তু এগুলো এগুলো পায়। সো আপনাকে কি করতে হবে? স্টে কমিটেড থাকতে হবে, এন্ড স্টে অ্যাগ্রেসিভ হতে হবে। সফলতার জন্য অ্যাগ্রেসিভ হতে হবে, অর্থাৎ পাগলের মতো হতে হবে সফলতার জন্য। এমনি এমনি সফলতা আসবে না। স্টে ফোকাস, ফোকাস দিয়ে কাজ করতে হবে আপনাকে। আমরা আমাদের সমাজে বেশিরভাগ মানুষকে অস্থির মানুষ দেখি। বিয়ে করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ইয়ে দিছে, তো কি হলো? বউ আছে, বাচ্চা আছে, তারপরেও কি করে? সুযোগ পাইলে উল্টাপাল্টা অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তার মানে এরা কি, কোন ধরনের মানুষ? এরা অস্থির টাইপের মানুষ। বউ থাকতে গার্লফ্রেন্ড দরকার হয়, পরকীয়া দরকার হয়, হাজবেন্ড থাকতে এরা অস্থির টাইপের মানুষ। অস্থির টাইপের মানুষ কিছু আছে না, যে এখানে এটা করবে না, এটা করবে, এটা করবে না, এটা করবে। এরা কিন্তু পৃথিবীর কোথাও সফল হয় না। হ্যাঁ, এই স্কুল ভালো না, ওই স্কুল ভালো, ওই স্কুল ভালো না। আরে ভাই, স্কুলের দোষ কোথায়? স্কুল তো সবই একই রকম, একই সিলেবাস, একই পড়া, একই। আপনি কোন স্কুলে গিয়ে ভর্তি হলে আপনার রেজাল্ট ভালো হবে বিষয়টা এরকম নয়। সেটা আপনার, আপনি কমিটেড কতটুকু, আপনি অ্যাগ্রেসিভ কতটুকু আপনার রেজাল্টের জন্য, আপনি ফোকাস দিয়ে কতটুকু পড়তেছেন,
সেটাই হলো, আপনি যদি প্রতিদিন একটা একটা স্কুল চেঞ্জ করেন, এক এক দিন এক একটা স্কুল, আপনি কোথাও গিয়ে আপনি আপনার স্কুল আপনাকে ভালো রেজাল্ট করে দিতে পারবে না, কলেজ আপনাকে ভালো রেজাল্ট এনে দিতে পারবে না, ডিএক্সএন আপনাকে ভালো রেজাল্ট এনে দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি কমিটেড থাকবেন, আপনার নিজের প্রতি অ্যাগ্রেসিভ থাকবেন এন্ড ফোকাস দিয়ে কাজ না করবেন। সো আপনাকে অলওয়েজ কি থাকতে হবে? কমিটেড। অলওয়েজ আমরা কি থাকতে হবে? সাকসেস হওয়ার জন্য কি থাকতে হবে? কমিটেড থাকতে হবে, অ্যাগ্রেসিভ থাকতে হবে, পাগলের মতো অ্যাগ্রেসিভ হতে হবে, তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, জাগ্রত করতে হবে আগুন, ফোকাস দিয়ে, ফোকাস অর্থাৎ এক জায়গায় ফোকাস থাকতে হবে, গোল পারের মতো। ফুটবল খেলায় গোল পার কেন থাকে? কেন থাকে? কেন থাকে? বিকজ সেখানেই গোল দেওয়ার জন্য। সো আপনার ফোকাস থাকতে হবে গোল করার জন্য। আপনি লেফট রাইট কয়দিন এখানে কাজ করবেন, কয়দিন এখানে, কয়দিন এখানে, কয়দিন এখানে, কোথাও আপনি গিয়ে সফলতা আনতে পারবেন না। আপনাকে এই বিষয়গুলো